সমানুপাত। ইংলিশ থেকে বেঙ্গলিতে যে ট্রান্সলেশনটা করতে দেয় ওটা কি করে, হেডিং করো বাংলায় অনুবাদ। আচ্ছা, এই বাংলায় অনুবাদ যখন আমরা করব আমাদের কয়েকটা জিনিস একটু খেয়াল করতে হবে। যে অনুবাদ মানে ছেলেমেয়েরা যেগুলো করে কি, একটু ইংরেজিটাকে দেখলো তার বাংলা দেখলো, আবার একটু ইংরেজিটা দেখলো তার বাংলা দেখলো, তার ফলে যেটা হলো ওই বাংলাটা অনেকটা ইংরেজি মেশা বাংলা। এখন টিচাররা খাতা দেখার সময় একটা ট্রাম ব্যবহার করে, লেখাটা যদি খুব একটা ভালো মানের না হয় তখন এটা নাম দেওয়া হয়েছে যে এ তো গুগল ট্রান্সলেটের মতো হয়ে গেছে। গুগল ট্রান্সলেট মনে হচ্ছে তোমরা যদি কোনো কিছু ইমেজ গুগলে দাও, ও যেটা ট্রান্সলেশন করে দেয় সেটা একেবারে অখাদ্য, তাই তো? মানে ওই যা ইংরেজি শব্দ থাকবে সবগুলো বাংলা করে, তার ফলে এমন একটা ভাষা তৈরি হয় যে ভাষাটা আমাদের ঠিক বাংলা ভাষার মতো নয়। এবার যারা ধরো ইংরেজি পড়ে একদম বুঝতে পারে না, তাদের তবুও একটা উপায় হচ্ছে একটু ট্রান্সলেট করে পড়ে নেওয়া বা কিছুটা বুঝে নেওয়া। ওই কাজগুলোর জন্য ঠিক আছে, আমাদের পরীক্ষায় লেখার জন্য একেবারেই ঠিক নেই। মানে যারা ধরো কোনো অফিসিয়ালি কাজ করে, এখন এরকম অনেকে করে জানো তো, ধরো অনেক পঞ্চায়েত আছে আর আছে যাদের তোমার প্রধানরা অতটা শিক্ষিত নয়, তাদেরকে কেউ ইংলিশে যদি কোনো লেটার লিখে দেয়, পরে যখন বুঝতে পারে না ওরা কিন্তু ভুল ট্রান্সলেট করে একটু রেখে নেয় মানেটা কি। কারণ ওই সব কাজগুলো চালিয়ে নেওয়া যাবে, মোটামুটি একটা ভাব তুমি বুঝতে পারবে। কিন্তু আমাদের পরীক্ষাতে লেখার জন্য যে ভাষাটা, সেটা কখনো ভুল ট্রান্সলেটটা একেবারেই সম্ভব। এখানে যেটা প্রথম দরকার সেটা হচ্ছে যে এই যে ভাষাটা, সেই ভাষাটা আমাদের বাংলা ভাষার নিজস্ব যে গঠন, নিজস্ব যে স্ট্রাকচার, সেই অনুযায়ী আমাদের তৈরি করতে হবে। সেই কারণে ওয়ার্ড টু ওয়ার্ড মানে কখনো আসবে না। অনেক সময় কি হয়, একটা বাক্য পড়লাম, আমরা যখন প্রথম কাজ হবে পুরো প্যাসেজটাকে পড়ে নেব। পরীক্ষার জন্য যখন আমরা পড়ব, পুরো প্যাসেজটা পড়লে সেই প্যাসেজ সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে যাবে যে প্যাসেজের বক্তব্যটা কি বলতে চাইছে। এতে প্রথম যেটা সুবিধা হবে, দুটো একটা শব্দের মানে যদি আমাদের অজানা থাকে, তাহলে যে পুরো প্যাসেজটা পড়ে নিলাম, প্যাসেজের তো একটা বক্তব্য বুঝতে পারবো, সেই বক্তব্যের সাথে সামঞ্জস্য রেখে দু চারটি শব্দের মানে যদি অজানা থাকে তাহলে সেগুলোকে মেকআপ করে দেওয়া যাবে। এই জন্য প্রথম যেটা করতে হয়, পুরো প্যাসেজটা পড়ে নিতে হবে। পুরো প্যাসেজটা পড়ে নেওয়ার পরে আমরা এবার একটা করে বাক্য করো, সেই বাক্যের